এটা এরকম ভাবে লিখবে যে আমি জাস্ট এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা পরীক্ষার সময় তোমাদেরকে এরকম লিখতে হবে, গ্যাসটির প্রাথমিক চাপ। হুম, হুম, গ্যাসটির প্রাথমিক চাপ P1 সমান লিখবে 745 mm Hg, ঠিক আছে। তারপর T1 গ্যাসটির প্রাথমিক উষ্ণতা, না লিখলেও হবে, তবুও তোমাদেরকে যা দেওয়া আছে সেগুলো মানে কোনো কিছু না বুঝে আর কি, মানে তুমি যদি ভাবো যে এটা কোন সূত্র আমি কাজে লাগিয়ে করব, দেখবে এই ডাটাগুলো তুললেই বুঝে যাবে যে আমি কোন ফর্মুলাটা কাজে লাগাবো। উষ্ণতা T1 ইকাল টু 25 প্লাস, আমি বলেছি এটা কেলভিন স্কেলে প্রকাশ করতে হবে, সেই জন্য 25 প্লাস 273, 298, হ্যাঁ 98 কেলভিন, ঠিক আছে। তারপরে প্রাথমিক আয়তন, মানে গ্যাসটির প্রাথমিক আয়তন এটা V1 সমান লিখবে 250 ml। একই উষ্ণতায় গ্যাসটির আয়তন কমিয়ে, তাহলে গ্যাসটির অন্তিম আয়তন V2, এটা সমান কত 200 ml, আয়তনটা কমে গেছে। তাহলে অতিরিক্ত কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, তাহলে গ্যাসটির অন্তিম চাপ এটা P2 সমান কত, এটি জিজ্ঞাসা। তো ভাষা দিয়ে এরকম ভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষার সময় ডাটাটি লিখতে হবে কোশ্চেন পড়ে পড়ে, ঠিক আছে। তো এটা এখন আপাতত তুমি যেহেতু দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া আছে গ্যাসটির উষ্ণতা একই উষ্ণতাটা যেহেতু এক্ষেত্রে স্থির, তো সেই হিসাবে এটা বয়েলের সূত্র হবে, আমরা বুঝে নিচ্ছি, দিয়ে অঙ্কটা করে নিলাম। তো এখানে আমরা পরে পড়বো চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকে যদি আমরা করি, তখন T1 ইকাল টু T2, T1 ইকাল টু T2 প্রাথমিক উষ্ণতা এবং অন্তিম উষ্ণতা এক, তাহলে P1 V1 ইকাল টু P2 V2 হচ্ছে, ঠিক আছে। মানে একটা সূত্র থেকে আমি যে কথাটা প্রথমেই বলছিলাম আজকে তোমাদেরকে, যে P1 V1 ইকাল টু P2 V2, এটা হয়ে যাবে। এমনিতেও আমরা বয়েলের সূত্র থেকেও জানি, বয়েলের সূত্র থেকেও আমরা এখানে বলতে পারবো যে যেহেতু এখানে লিখবে যেহেতু গ্যাসটির গ্যাস সরি গ্যাসটির উষ্ণতা স্থির, অতএব বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 ইকাল টু P2 V2, ওখান থেকে তোমাকে P2 সমান বের করতে হবে। P2 সমান কত, P1 V1 বাই V2, এরপর মান বসিয়ে দিবে। P1 এর ভ্যালু, দেখো এই জায়গাটা একটু বলি, এইখানে দেখো মিলিমিটার Hg, এটা তুমি যদি সেন্টিমিটার Hg করো তাহলে তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ হ্যাঁ এইটাই বলতে চাইছি আমি, যে যদি তুমি মিলিমিটার Hg-তেই রেখে দাও কোনো সমস্যা নেই। প্র্যাকটিক্যালি তোমাকে যদি অঙ্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি এটা সেন্টিমিটার Hg কে আবার কনভার্ট করতে হবে ডাইন পার সেমি স্কয়ারে, চাপের ভ্যালু যেটা একক যেটা ডাইন পার সেমি স্কয়ার, সেক্ষেত্রে তোমাকে 4.6 ইন্টু 980 এর সঙ্গে গুণ করতে হবে। তো এত জটিলতা আমি যাব না, কিন্তু ব্যাপারটা বুঝে রাখতে হবে তোমাদেরকে, এটা কিন্তু হয়। আমি হ্যাঁ সেমি জিতে যাওয়ার পর তারপরে 13.6 ইন্টু 980 এটা গুণ করলে প্রকৃত চাপের এককে আমি প্রকাশ করতে পারবো। কিন্তু গ্যাস চ্যাপ্টারের এই অঙ্কগুলো করতে গেলে সাধারণত তোমাদেরকে এই কনভার্সেশনটা করার প্রয়োজন হয় না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু কেস থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা চেঞ্জ করব,
এইভাবে এটাকে সেন্টিমিটার ইঞ্চিতে কনভার্ট করব, তারপর 4.6 ইন্টু 980 দিয়ে গুণ করে এককটাকে ডাইন পার সেমি স্কোয়ারে কনভার্ট করব। ঠিক আছে, তো এখন এটা করার দরকার নেই, তোমাদের উত্তরটা ওই একই রকম মিলিমিটার ইঞ্চিতেই আছে। অন্তিম চাপ কত না এত মিলিমিটার ইঞ্চি। ঠিক আছে, আর তুমি যদি এই জায়গায় কনভার্ট করে দাও অঙ্কটা জটিল হয়ে যাবে, তখন আবার তোমাকে মিলিমিটার ইঞ্চিতে কনভার্ট মানে প্রকাশ করার জন্য অনেক ব্যাপার আছে, যেটা করতে হবে, অত জটিলতায় যেতে হবে না, জাস্ট যেমন আছে সেইভাবেই এখানে পুট করে দাও। তাহলে এখানে তুমি 745 লিখে দিবে P1 এর জায়গায়, ইন্টু V1টা তোমার দেওয়া আছে 250 বাই 200। তাহলে এখানে কিন্তু তোমাদের ক্যালকুলেটর ইউজ হবে না, তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেশন করাটা নিজে থেকে একটু প্র্যাকটিস করতে হবে, সব সময় টার্গেট রাখবে নিচে মানে 110 এইগুলো রেখে দেওয়া। ঠিক আছে, এটা একটু সুবিধা হবে। এখানে আমি 20 রেখে দিচ্ছি, 25 আরেকটু করে দিতে পারো, 5 দিয়ে এটাকে কেটে দিতে পারো, এটা 5 5 25, আর আরেকটা করে দাও এবারে 4 দিয়ে এটাকে ভাগ করো, আসবে তাহলে চাপটা, হ্যাঁ এখানে তোমার এসছে চাপটা হচ্ছে এত mm। দেখো ফাইনালি তোমরা যখন উত্তরটা লিখবে, শোনো এখানে তোমার অন্তিম চাপটা এত হচ্ছে গ্যাসের অন্তিম চাপ, কিন্তু এখানে তোমাকে কোশ্চেনটা করেছে কি দেখো, হ্যাঁ অতিরিক্ত কি পরিমাণ চাপ করতে হবে, ঠিক এক্সট্রা যে চাপটা, তাহলে অতিরিক্ত, অতএব অতিরিক্ত অতিরিক্ত প্রযুক্ত চাপ, এটা কত হবে, এটা সমান 931.25 মাইনাস যে চাপটা ছিল প্রাথমিক চাপ, হ্যাঁ 745 ব্র্যাকেট দিয়ে mmHg। ঠিক আছে, কত হচ্ছে উত্তরটা 186.2 mmH। ঠিক আছে, পরের অঙ্কটা যেটা দেওয়া আছে, স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন চাপ যথাক্রমে এত এবং এত, তারপরে ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসের আয়তন 1000 মিলিমিটার হবে। তাহলে এক্ষেত্রেও তোমার ওই একই রকম ভাবে যেটা বলবে, অঙ্কটা যেটা বলা আছে এখানে, স্থির তাপমাত্রা বলে দিয়েছে মানে তাপমাত্রা স্থির, তাহলে এক্ষেত্রে বয়লের সূত্র। ঠিক আছে, বয়লের সূত্র, তাপমাত্রা যখন স্থির তখনই বয়লের সূত্র। তো সেক্ষেত্রে এখানেও তুমি মানে একই রকম ভাবে ওই ডাটাগুলো লিখবে, এগুলো জাস্ট আমি বলে দিচ্ছি, বাড়িতে এগুলো করবে। মানে একই রকম লিখবে গ্যাসটির প্রাথমিক আয়তন, সেখানে P1টা তোমার এখানে দেওয়া আছে কত 60 এই 80 সেন্টিমিটার ইঞ্চি P1, এই P1 এর ভ্যালু এটা দেওয়া আছে। চাপ, আচ্ছা দেখো নির্দিষ্ট ভরের আয়তন, এটা তাহলে প্রাথমিক আয়তন এটাও মিলিলিটার। ঠিক আছে, V1 সমান, এটা V1 হয়ে গেল। ওই তাপমাত্রা মানে আয়তন, যেহেতু তাপমাত্রা স্থির তাহলে গ্যাসটির আয়তন কত চাপে, মানে এই যে চাপটা পরিবর্তিত চাপ, এটা হচ্ছে P2, এটা নির্ণয় করতে হবে। আয়তনটা কত, এই আয়তনটা দেওয়া আছে, এটা V2 এর ভ্যালুটা 1000 ml। দেখো এই জায়গায় তোমাদেরকে সব থেকে যেটি খেয়াল রাখতে হবে যে চাপের একক এখানে যেটা আছে পরেরটা, P1 যে চাপের এককে থাকবে যদি সেন্টিমিটার ইঞ্চি হয়, যেমন আগেরটা ক্ষেত্রে দেখো মিলিমিটার ইঞ্চি, সেটাই লিখতে হবে। আচ্ছা যদি এখানে চাপ যেহেতু জানতে চেয়েছে, তার মানে উত্তরটা ওই একই সেন্টিমিটার ইঞ্চিতে বেরোবে। আয়তনটা দেখো মিলিলিটার আছে, কোন জায়গায় সিসি থাকতে পারে, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, হ্যাঁ এইখানে ধরে নাও মিলিলিটার আছে, পরেরটাই ধরে নাও সেন্টিমিটার কিউব আছে, একই কনভার্ট করতে হবে।
হ্যাঁ, সেন্টিমিটার যে কোনো আনতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। এইটি কিন্তু খেয়াল রাখবে তোমরা অঙ্কগুলো করার সময়, ঠিক আছে। তো নরমালি এখন তোমাদের দেখবে ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রেই এগুলো ইউনিট কনভার্সনটা সেরকম করতে হয় না তোমাদের। হ্যাঁ, এটা ভুল করে দিতেই পারে ছেলেদের, ভুল ভ্রান্তিটা যাতে না হয়, তবুও আমি বলে রাখলাম একটু খেয়াল রাখ। আর এখানে যখন তোমরা লিখবে, এই যে যেমন আমি লিখলাম যে প্রাথমিক, প্রাথমিক তোমার হচ্ছে চাপ, এই যে চাপ P1 এর জায়গায় তুমি এটা লিখে দিলে 80, এরকম লিখবে না। একদম একক সহগ, সেন্টিমিটার এইচজি। তাহলে তাহলে দেখবে যে এই ভুলটা আমি যে ব্যাপারটা বলছিলাম, যে এককটা যখনই দেখবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন তোমার চোখে পড়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে এরকম একক সহ লিখবে, এখানে যে ডাটাগুলো লিখবে এই জায়গায় সেগুলো একক সহ লিখবে। আর এই ডাটাগুলো সবসময় খাতার ডান দিকেই লিখবে, ডান দিকে, আর দিয়ে বাম দিকে অঙ্কটা করবে। হুম। তো এই ডাটাটা যখন লিখবে অবশ্যই যদি এরকম গ্যাপ থাকে ভালো, মানে অঙ্কগুলোর মধ্যে এতটা যদি গ্যাপ থাকে ভালো, আর তা নাহলে এরকম একটা লাইন টেনে এদিকে ডাটা লেখা থাকলো আর এদিকে তোমার অঙ্কটা, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষার হলে এইটা তোমার হোমওয়ার্ক থাকলো। পরের অঙ্কটা, পরের অঙ্কটাও একই রকম ভাবে এগুলো করবে, যেগুলো না হবে সেগুলো পরে দেখবো। হ্যাঁ, আমি এখানে সব অঙ্কগুলোই এখন দিয়ে রাখছি, চার্লসের সূত্রের কতগুলো অঙ্ক আমি এখানে বলে দেবো, সেইগুলো একটু বলবে। হ্যাঁ, এখানে দেখো এই অঙ্কটা এইটা থেকে আছে, এইখান থেকে 11 থেকে 11 অঙ্কটা দেখো, একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, চাপ স্থির রেখেছে, তার মানে এখান থেকে আমাদের প্রথমেই ধারণাটা এসে যাবে, এটা হচ্ছে চার্লসের সূত্র ধরে হচ্ছে। তবু আমরা ডাটাগুলো লিখবো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটি পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে। পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের, মানে এই 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হবে সেই আয়তনটা প্রাথমিক আয়তনের কত গুণ, এরকম ভাবে সম্পর্কটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা কি, প্রথমে গ্যাসটার প্রাথমিক উষ্ণতা একই রকম ভাবে লিখব, প্রাথমিক উষ্ণতা ক্যাপিটাল T1, ক্যাপিটাল T1, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 0 অর্থাৎ 273 কেলভিনে। আচ্ছা, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন ইকাল টু V0, দেখো এখানে কিন্তু নেই, এর জন্য এটা এখানে ব্র্যাকেটে ধরি, কথাটা লিখি ধরি। আচ্ছা, গ্যাসটির অন্তিম উষ্ণতা, হুম, অন্তিম উষ্ণতা এটা তুমি লিখবে T2, T2 সমান কত, 273 প্লাস 273, তাই তো, 6 7 7 14, হ্যাঁ 546 কেলভিন, ঠিক আছে। অন্তিম আয়তনটা বের করতে হবে, অন্তিম আয়তন V2 সমান কত, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে লিখবে, যেহেতু গ্যাসটির চাপ স্থির, যেহেতু গ্যাসটির চাপ স্থির, অতএব চার্লসের সূত্র থেকে পাই, এটা লিখবে চার্লসের সূত্র থেকে পাই তোমার V2 সমান V1 ইন্টু 1 প্লাস
টি বাই 273, ঠিক আছে। তাহলে ভি ওয়ানটা কত, ভি জিরো, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি, ও সরি সরি সরি, এইটা এ করে দিলাম, চার্লসের সূত্র অ্যাকচুয়ালি সমন্বয় সূত্র নয়, আমি যদি এটা থেকে করে দিই, বিকল্প রূপটা থেকে করতে হতো আর কি, এটা থেকেও হবে, এটা থাকলে আমাকে এই উষ্ণতাটা চেঞ্জ করা চলবে না, ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হতো, ঠিক আছে। যাই হোক, আমি যেহেতু এই ডাটাটা নিয়েছি, আমি বিকল্প রূপটা ধরেই করে দিই। তাহলে চার্লসের সূত্রের বিকল্প রূপ থেকে পাই, এটা লিখি, চার্লসের সূত্রের বিকল্প রূপ থেকে পাই তোমার ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু ভি টু বাই টি টু। তাহলে এখান থেকে ভি টু সমান লিখবে, ভি টু সমান ভি ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু। তাহলে ভি ওয়ান এর ভ্যালু ভি জিরো ইন্টু টি ওয়ান এর ভ্যালু, এইটি টুর ভ্যালু হচ্ছে তোমার 546, আর টি ওয়ান এর ভ্যালু হচ্ছে তোমার কত, টি ওয়ান হচ্ছে 273। তার মানে এটা তোমার কেটে যাবে, এটা কেটে গেলে 2 হচ্ছে, তাহলে ভি টু সমান কত হচ্ছে, 2v0। তাহলে আমাদের লিখতে হবে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক দ্বিগুণ হবে, অন্তিম আয়তনটা, অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। গ্যাস, এক্ষেত্রে তোমার ওই উষ্ণতাতে আর কি, মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা, গ্যাসটির অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে। এখানে একটু লিখে দিলাম, ভি ওয়ান ইকাল টু ভি জিরো ধরে নিতে হবে, ভি জিরো, ভি টু, ভি ওয়ান, ভি টু সমান কত। এই অঙ্কটা, এই যে বলেছিলাম না, গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো, এইটা কিন্তু অঙ্কটা একটু মানে ভুলই হয়েছে, এটা করতে গিয়ে আমার ধরা পড়লো যে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে, তার মানে পরম আয়তন যেটা ছিল, পরম আয়তন, না এখানে তোমার পরম আয়তন তো আসবে না, না এটা ঠিকই আছে, এটা তোমার পরম আয়তন বলেছে, যেমন ভাবে বলেছি এটাই, এই কথা। হুম।